অপরাধীকে যারা আড়াল করার চেষ্টা করছে, উৎসাহ দিয়েছে, তাদেরও শাস্তি হওয়া উচিত। এই জন্য আজকে এই আন্দোলনকে শক্তিশালী করার দরকার আছে। এখন আগামী দিনে এই অপরাধ যেন না হয় এরকম, আর অপরাধীকে আড়াল করার চেষ্টা না হয় সেরকম পরিবেশ তৈরি করতে চাইছি আমরা। দরকার হলে যারা এই অপরাধীকে আড়াল করছে, অপরাধে উৎসাহ দিচ্ছে, সে নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার বিসর্জন দরকার আছে, তাদের পদত্যাগ দরকার আছে। অত দূর অবধি আমাদের আন্দোলনকে নিয়ে যেতে হবে, এই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। ভারতীয় জনতা পার্টি আলাদা করে কিছু করছে না, কারণ গত 8-10 বছর ধরে আমরা এই ধরনের আন্দোলন গ্রামে গঞ্জে করেছি। এমন কোন জেলা নেই, শহর নেই, ব্লক নেই যেখানে মহিলাদের উপরে এই অত্যাচার হয়নি বা হচ্ছে না। মমতা ব্যানার্জি কেন্দ্রে এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এ ধারাবাহিক শুরু হয়ে গেছে। কামদুনির সেই কলেজ ছাত্রীর সঙ্গে যে নৃশংস অত্যাচার এবং হত্যা, তার দোষীরা সাজা পায়নি। আজ মমতা ব্যানার্জি ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামছেন, বলছেন 7 দিনে ফাঁসি চাই। আপনার 15 বছর হতে গেল, হিসাব করলে প্রতি বছর কয়েক ডজন এরকম ঘটনা ঘটেছে। আপনি কজনকে ফাঁসি দিয়েছেন, কজনকে সাজা দিয়েছেন, বা যারা সহযোগিতা করেছে, সমর্থন করেছে, তথ্য লোপাট করেছে, কজনকে সাজা দিয়েছেন? তারা যতটা অপরাধী আপনি ঠিক ততটা, আবার তার চেয়ে বেশি অপরাধী। তারা হয়তো 1-2 অপরাধ করেছে, কিন্তু এই যে শত শত অপরাধ হয়েছে গত কয়েক বছরে, তার পেছনে আপনার অলিখিত অদৃশ্য হাত রয়েছে। সে এতগুলো অপরাধের অপরাধী আপনি। তাদের যদি 7 দিনের 7 বছরের জেল হয় বা ফাঁসি হয়, সব মিলে যা সাজা হয় সেটা আপনি পাবেন। আপনার সেই সাজা হওয়া উচিত। আপনি সাজা তো দিচ্ছেনই না। এই অপরাধে যারা বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন, তাদেরকে লাল চোখ দেখাচ্ছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন। আর তারা কোনো সাধারণ মানুষ নন। আমাদের পার্টির এক্স এমপি লকেট চ্যাটার্জি তার মধ্যে একজন। আপনার পার্টির বরিষ্ঠ নেতা, স্পোক্সম্যান এমপি সুকেন্দু শেখর রায়, কলকাতার বরিষ্ঠ নাগরিক ডাক্তার কুণাল সরকার, এবং আরো বহু বিশিষ্ট ব্যক্তি, ডাক্তার, উকিল, সাধারণ মানুষ, বিশিষ্ট ব্যক্তি, ব্লগার, সমাজকর্মী, যারা হয় সোশ্যাল মিডিয়াতে বা বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করেছেন, তাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন, কেস করছেন। যারা আপনার পার্টির মধ্যেও হৃদয়ের আহ্বান শুনেছেন, যাদের মনের মধ্যে, শরীরের মধ্যে এখন মনুষ্যত্ব বেঁচে আছে, আপনার পার্টির সেই নেতারা শুধু শাস্তি চেয়েছেন, বিচার চেয়েছেন। তার ফলে তারা আজকে আপনার যে প্রতিহিংসা, তার শিকার হয়ে গেছেন। ডক্টর শান্তনু সেন, আমি জানি না তিনি মানবতার জন্য বলেছেন না নিজের মেয়ের জন্য বলেছেন। সুকেন্দু শেখর রায়, যারা এতদিন আপনার জন্য বহু তথ্য মিথ্যা সত্য বলে চালিয়েছেন, তাদেরকে আপনি ক্ষমা করেননি, কারণ আপনার কাছে চেয়ার আর ক্ষমতা এত দামি। আপনি চেয়ার ছাড়া বাঁচতে পারেন না, তার জন্য 1000 খুন করতে রাজি আছেন। আপনার 7000 লোক আপনার আর খোকাবাবুর দ্বারা পাঠানো হয়েছিল। আমি জানি না তারা কি পুরো আরজিকরটা ভেঙে ফেলতে চেয়েছিল নাকি তথ্য লোপাট করতে চেয়েছিল। আজ আপনি এই অপরাধ থেকে বাঁচার জন্য, আপনার লোকেদের বাঁচাবার জন্য আরজিকর ভেঙে ফেলছেন, হিংসা ছড়িয়ে দিচ্ছেন। আমি এই সবার সামনে বলছি, কাল যদি পরিস্থিতি আসে তাকে চেয়ার ছাড়তে হয়, ক্ষমতা ছাড়তে হয়, পশ্চিম বাংলাটাকে উনি জ্বালিয়ে দেবেন, ছারখার করে দেবেন, আগুন লাগিয়ে দেবেন, আবার ভেঙে টুকরো টুকরো করে দেবেন। কারণ এই মহিলা ক্ষমতার প্রতি এত লোভ, তিনি ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। তার জন্য প্রবঞ্চনা, তার জন্য মিথ্যাচার সব করতে রাজি আছেন। নাহলে গ্রামে গঞ্জে শহরে এই ধরনের ব্যভিচার, দুরাচার চলছে কি করে? আমি শুনলাম লালবাজারে আজকে সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে, দিদির খুব পেয়ারের ভাই। বহু এরকম ভাই আছে যাদের আঁচলের তলায় লুকিয়ে রাখেন। আমরা দেখেছি পুলিশ অফিসার রাজীব কুমার থেকে আরম্ভ করে, একেবারে ব্যবসায়ী থেকে আরম্ভ করে, নেতা থেকে আরম্ভ করে, পাড়ার মোস্তান শাহজাহান শেখের মতো লোক, সবাইকে দিদিমণি প্রোটেকশন দেন আইন থেকে, পুলিশ থেকে বাঁচাবার জন্য। দরকার হলে যদি সিবিআই আসে, সিবিআই লোককে তাড়া করে মারে, শাহজাহান শেখ তার কোনো অপরাধ হয় না। তো সন্দীপ ঘোষকে আজকে কেন পুলিশ ডেকেছে? চা খাওয়াতে?
সাবাসি দিতে যে বেটা দারুণ কাজ করেছো। দেখো সিবিআই মাথা খুঁড়ে মরে যাক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাসের পর মাস চালিয়ে যাক, সারা জনতা রাস্তায় নেমে যাক, কোনো তথ্য খুঁজে পাবে না। বাপের বেটা তুমি। নাকি রাজীব কুমার ডেকে পাঠিয়েছিলেন কি করে সিবিআই কে ধোকা দিয়ে টুপি দিতে হয়, কি করে বাঁচতে হয় আইন থেকে, কি করে তথ্য লোপাট করতে হয়, সেই ট্রেনিং দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। দিদিমণি বলছেন 7 দিন হয়ে গেল, কেন হচ্ছে না? আপনি 7 বছর 10 বছর লাগিয়ে দিয়েছেন, 15 বছর একটাকেও ফাঁসি দিতে পারেননি, সাজা দিতে পারেননি। নাকি আপনি বলতে চাইছেন দেখো 7 দিন হয়ে গেল সিবিআই কারো ঠিকই ধরতে পারেনি, এটা বোধহয় বলতে চাইছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন? আরে দিল্লির নির্ভয়া কাণ্ডে 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসির সাজা হয়েছিল অপরাধীদের। সেই জন্য আইনের দেরি হতে পারে, জাস্টিস আছে, আপনার উপরে মানুষের বিশ্বাস নাই, আপনার পুলিশ আপনার প্রশাসনের উপরে ভরসা নাই। তাই আপনার পার্টির কর্মী যদি মারা যায় নিজেদের মধ্যে গ্যাং ক্লাস করে, তাহলে তার বাড়ির লোকেও সিবিআই চায়, কারণ তারা বলে টিএমসির লোকই মেরেছে, পুলিশ কিছু করবে না, সিবিআই চায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।